আমার মেয়েটা প্রতি বছর কোরিয়া থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা পাঠাতো। গ্রামের মানুষ বলতো, খালা আপনার মেয়ে তো রত্ন, বিদেশে গিয়েও মাকে ভোলেনি। কিন্তু টাকার চেয়েও আমার বুকটা ফেটে যেত ওর মুখটা দেখার জন্য। দীর্ঘ 12টা বছর আমি ওর গায়ের গন্ধ পাইনি, ওকে জড়িয়ে ধরতে পারিনি। এবার আর থাকতে পারলাম না। কাউকে কিছু না জানিয়ে বুড়ো হাড়ের সবটুকু শক্তি বাজি রেখে জমানো টাকায় প্লেনের টিকিট কিনলাম। আটলান্টিক পাড়ি দিয়ে যখন ওর সেই বিলাসবহুল বাড়ির ড্রয়িং রুমে পা রাখলাম, তখন আমার পায়ের নিচের মাটি সরে গেল। সামনের টেবিলটার উপর একটা বড় বাধাই করা ছবি, চারপাশে সাদা কালো শোকের রিবন জড়ানো, পাশে একটা নিভে যাওয়া আগরবাতির স্ট্যান্ড। ফটোতে আমার মেয়েটা হাসছে, কিন্তু তার নিচে লেখা মৃত্যুর তারিখটা 4 বছর আগের। আমার কলিজাটা যেন কেউ খামছে ধরলো। যদি সে 4 বছর আগেই মারা গিয়ে থাকে, তবে প্রতি বছর আমার কাছে টাকা পাঠাতো কে? ঠিক তখনই ড্রয়িং রুমের পেছনের অন্ধকার করিডোর থেকে একটা আওয়াজ ভেসে এলো। একটা ভারী তালাবদ্ধ দরজার ওপার থেকে খুব চেনা কিন্তু ভীষণ দুর্বল একটা কণ্ঠস্বর ফিসফিসিয়ে কেঁদে উঠল, মা, তুমি এসেছো মা? ওরা আমাকে আলো দেখতে দেয় না মা। ওরা আমাকে এখানে 12 বছর ধরে জ্যান্ত কবর দিয়ে রেখেছে। আমার সমস্ত শরীর হিম হয়ে গেল। দরজার ওপারে কি আমার জ্যান্ত সন্তান, নাকি অন্য কোনো ভয়ঙ্কর অতীত? কণ্ঠস্বরটা শোনার পর আমার মাথায় আর কোনো বুদ্ধি কাজ করছিল না। বুকে যেন কেউ হাতুড়ি দিয়ে আঘাত করছিল এমন মনে হলো। আমি ছুটে গেলাম সেই অন্ধ দরজার সামনে। বিশাল একটা পিতলের তালা ঝুলছে, তাতে মরিচা ধরা। মা, তুই ভেতরে? হায় খোদা, আমার সন্তান ভেতরে! আমি দরজায় পাগলের মতো কিল ঘুষি মারতে লাগলাম। কাঠের দরজায় ধাক্কা লেগে আমার হাতের চুড়িগুলো ভেঙে চামড়া কেটে রক্ত বের হয়ে গেল। কিন্তু সেদিকে তাকানোর সময় নেই। ওপার থেকে আবার সেই কান্নার আওয়াজ এলো, তবে এবার আরও ক্ষীণ। মা, জোরে চিৎকার করো না, জামাই শুনতে পেলে আমাকে মেরেই ফেলবে। ও অফিসে গেছে, কিন্তু সিসি ক্যামেরায় সব দেখছে। তুমি পালাও মা। জামাই? আমার মনে পড়ে গেল সেই কোরিয়ান ছেলেটার কথা, সেই ধীরস্থির ভদ্র ছেলেটা, যাকে দেখে মনে হয়েছিল ছেলেটা খুব লাজুক। অনেক সময় সেই ফোন করে বলতো, আন্টি, লিপি তো কাজে ব্যস্ত, আপনার টাকাটা আমিই পাঠিয়ে দিলাম। তার মানে এই ছিল, সে আমার মেয়েকে এভাবে বন্দি করে রাখলো। কিন্তু কেন তার এই দুর্বুদ্ধিসন্ধি হলো? কেন তার মাথায় এই দুষ্ট বুদ্ধি এলো? কিছুই বুঝতে পারছিলাম না।